2 মাসেরও বেশি সময় পর জলদস্যুমুক্ত 23 নাবিক দুপুরে ফিরবে চট্টগ্রামে। কুতুবদিয়া থেকে লাইটারেস জাহাজে ফিরবেন তারা। তাদের বরণে প্রস্তুত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। কমল, দীর্ঘ 2 মাস পর স্বজনদের কাছে ফিরবেন সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিক। ইতিমধ্যে এই 23 নাবিক এমভি আবদুল্লাহ থেকে নেমে লাইটারের জাহাজে উঠেছেন বলেও আমরা জানতে পেরেছি। এরপর লাইটারের জাহাজটি রওনা দেবে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইল আমাদেরকে জানিয়েছেন এই 23 নাবিককে তারা সংবর্ধনা দেবেন, তাদেরকে বরণ করে নেবেন চট্টগ্রাম বন্দরের এনসিটি জেডিতে। সেই ধরনেরই প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে আপনারা জানেন গত বছরে বা এই চলতি বছরের 12ই মার্চ যে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে প্রায় 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি আসছিল দুবাইয়ের হামরিয়া বন্দরে, কিন্তু আসার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিলেন 12ই মার্চ। এরপর সোমালিয়ান জলদস্যুরা জাহাজটি নিয়ে আটকে রাখে সোমালিয়ান উপকূলে। 13ই এপ্রিল মুক্তিপণ দেওয়ার পর জাহাজটি মুক্ত হয়। এরপরে জাহাজটি চলে আসে দুবাই বন্দরে। সেখানে তারা তাদের কয়লাগুলি খালাস করেছে। কয়লা খালাস শেষ করার পরে আবার নতুন করে পণ্য তুলে নিয়েছে চুনাপাথর। সে চুনাপাথর নিয়ে 13 দিন তারা সাগরে অবস্থানের পর গতকাল ঠিক সন্ধ্যে 6টায় প্রথমে তারা দুপুর 2টার দিকে কক্সবাজার সীমা এলাকায় প্রবেশ করে বঙ্গোপসাগরের। এরপর সন্ধ্যে 6টায় সেটি নোঙর করেছে কুতুবদিয়া বহির্নোঙরে, এবং সেখানে রাতের মধ্যে গিয়ে যে নতুন 23 নাবিক তারা দায়িত্ব বুঝে নিয়েছে এবং পুরাতন 23 নাবিক দায়িত্ব ছেড়ে দিয়েছে, এবং একই সাথে সে জাহাজে পণ্য খালাস শুরু হয়ে গেছে। এরপর 23 নাবিক লাইটার জাহাজ উঠেছে কিছুক্ষণ আগে, এবং তাদেরকে নিয়ে লাইটার জাহাজটি চলে আসবে চট্টগ্রাম বন্দরে এনসিটিতে। বিকেল 4টা নাগাদ এই 23 নাবিককে বহনকারী লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দরে এনসিটিতে আসবে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইল তাদেরকে বরণ করে নেবেন, এমনটা আমরা জানতে পেরেছি। এবং এনসিটিতে তাদের যে সংবর্ধনা দেওয়ার সে প্রস্তুতি চলছে, কারণ আপনারা জানেন তারা 1টি মাস সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল। প্রতিক্ষণে ছিল মৃত্যু যন্ত্রণা, কারণ যে কোনো মুহূর্তে তাদের অঘটন ঘটতে পারত, কারণ সোমালিয়ান জলদস্যুরা কিন্তু সশস্ত্র অবস্থায়, অর্থাৎ 65 জন সশস্ত্র সোমালিয়ান জলদস্যু সে জাহাজ অবস্থান ছিল। এবং সেখানে অনেকটা আমাদের নাবিকদের মানবেতর জীবনযাপন করতে হয়েছিল প্রথম দিকে। মুক্তিপণ আদায় যে তাদের নানা রকম প্রেশার সৃষ্টি করছিল এই সোমালিয়ান জলদস্যুরা। তাই তারা যে তাদের যে মনোবল অটুট রাখতে পেরেছিল, মনোবল ধরে রাখতে পেরেছিল, সেটা অনেকটা বড় বিষয় ছিল এই 23 নাবিকের জন্য। এবং সেই 23 নাবিক তারা 1 মাস পর মুক্ত হয়। এখন তারা প্রায় 2 মাস পর তাদের স্বজনদের কাছে ফিরবে। স্বজনদেরকেও কিন্তু ইতিমধ্যে দুপুরের পরে নিয়ে আসা হবে এনসিটিতে, অর্থাৎ চট্টগ্রাম বন্দর যে এনসিটি 1 আছে সেই এনসিটি 1-এ মূলত লাইটারের জাহাজটি ফিরবে, এবং সেখানে বন্দর চেয়ারম্যান তাদেরকে বরণ করে নেবেন। বরণ করে নেওয়ার পর তারা তাদের স্বজনদের কাছে ফিরে যাবে। আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে যে এসআর শিপিংয়ের উপব্যবস্থাপনা পরিচালক সরওয়ার জাহান রাহাতের সাথে রাহাত জানিয়েছেন তাদের 23 নাবিক সুস্থ আছে, এবং 23 নাবিক হয়তো বিকেল 4টা নাগাদ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর 2 মাস পর প্রায় স্বজনদের কাছে ফিরছে 23 নাবিক, তার সর্বশেষ। সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া 23 নাবিকের চট্টগ্রামে ফেরার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কমল দে।